আজ সকাল সকাল বাসি কাজ করা কমপ্লিট। এখন ভাবছি তরকারি কাটাকুটা করে রান্নাঘরে এখন চলে যাব রান্নার জন্য। ও মা, সেই সময় দেখি মাছ নিয়ে আসছে। এখন তো কাটাকুটা সব বাদ দিয়ে চলে আসলাম মাছ পরিষ্কার করার জন্য। আমি আগে থেকেই বলছিলাম মাছ নিয়ে আসলে একটা যেন বড় মাছ নিয়ে আসে আর ছোটো মাছ নিয়ে আসে, কিন্তু ও মা ছোটো মাছের বালাই নেই, বড় মাছই সব নিয়ে আসছে। আর বাজারে নাকি ছোটো মাছের প্রচুর দাম। আর এই সময় কিন্তু মাছের দাম সব সময়, প্রতিবার এই সময় মাছের দাম একটু বেশিই থাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এই যে বাজার থেকে মাছ নিয়ে আসছে, এই মাছগুলো এখন কাটে ধুয়ে পরিষ্কার করে কতক্ষণ বাজবে, প্রায় এখন বাজে 11টার কাছাকাছি। মানে এগুলো পরিষ্কার করব, রাখবো, তারপর ফ্রিজে রাখার পর রান্নাঘরে যাব। মনে মনে ভাবছি যে কি রান্না করব, এমন কিছু রান্না করব যেটা ঝটপট তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর একটা তরকারি রান্না করব যেটা দুইবারই খাইতে পারে। যেহেতু সবাই দুইবার এক তরকারি দুইবার খাইতে চায় না, এমন কিছু রান্না করতে হবে যেটা পছন্দ সবার, দুইবার খাবার বেলেও কোনো কিছু বলবে না। এই ভাবছি আর মাছ কাটছি। মেয়েদের ভাবনা এরকমই, রান্নালেই সারাদিন ভাবতে থাকতে হয়, তাই না? এই বলতে বলতে মাছগুলো আমার আঁশ ছোলা হয়ে গেল। এদিকে মাছগুলো আমি ঝটপট আবার কেটে নিচ্ছিলাম আর তাড়াহুড়া করছিলাম। প্রায় 12টার কাছাকাছি সময় চলে আসে। এই মাছ কাটবো কখন, ধুবো কখন, আবার দুপুরে রান্না করবো কখন, এইরকম ভাবতে ভাবতে আমার মাছগুলো প্রায় কাটা হয়ে যাচ্ছিলো। আর ভাবলাম যে আজকে কচু ছড়াই রান্না করি মাছ দিয়ে, কারণ মাছ দিয়ে কচু ছড়া রান্না করি। কচু ছড়া যেহেতু আমাদের বাড়ির মানে পিচ্চি টিচ্চি সবাই পছন্দ করে, আমার কাছেও বেশ ভালো লাগে। দুইবার খাইলেও মানে সেটা বলবে না যে আর এই মাছটা খাবো না, মানে এই তরকারিটা খাবো না। এই জন্য এদিকে আমার হচ্ছে সিলভারের মাছটা, গ্যাস কাপ মাছটা কাটা হয়ে গেল। আর এদিকে পাঙ্গাসটাও কাটে নিচ্ছিলাম। মাছ কাটা ধোয়া পরিষ্কার চটপট চলে আসলাম। এদিকে 12টা 15 বেজে গেছে, এখন রান্না এখনও হয়নি। এদিকে মাছগুলো লবণ আর হলুদ মাখায় নিলাম ভাজার জন্য। খুব তাড়াহুড়া করছিলাম। আর দেখেন, কোনো কাজ যদি তাড়াহুড়া করতে যান তাহলে সেই কাজ আবার লেট হয়ে যায়, এটাই হলো বাস্তবতা। তেল গরম হয়ে আসলো, মাছগুলো ভাজতে দিলাম। মাছ ভাজতে দিয়ে এদিকে মাছ উল্টাতে যায়, দেখি পটাপট মাছ দুটো ভেঙে গেল। মানে বললাম না, যে কোনো কাজ যখনই দেখবেন তাড়াহুড়া করতে যাবে, আল্লাহর রহমতে সেই কাজটাই লেট হয়ে যাবে। বলার কিছু না। এদিকে মাছ ভাজা হয়ে গেল। এদিকে আমার কচু ছড়া এদিক কাটে দিয়ে পরিষ্কার নিয়ে যেভাবে আমরা রান্না করি সেভাবে রান্না করে নিয়ে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দিলাম, দিয়ে ভালো করে বলক আসলে উপরে এখন একটু হালকা মানে ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে এখন কচু ছড়াটা নামিয়ে নিব। দেখেন কালারটা কিন্তু মার্শাল্লাহ হয়ে গেছে। আর এই কচু ছড়াটা সবাই পছন্দ করে, মানে দুইবার খেলেও বলবে না যে এই তরকারি খাবো না। আর দেরি হয়ে গেছে, এদিকে 1:30 বেজে গেছে। যদি আর একটা তরকারি রান্না করতে যাই তাহলে আরও সময় চলে যাবে। আর আমার কাছে না, একটার মধ্যে যদি রান্না গোসল না হয় আমার সেই বিরক্ত লাগে। মনে হয় যে একটার মধ্যে রান্না গোসল হলো, নামাজ কালাম পরে খাওয়া দেয়, 2টার মধ্যে বাস ফ্রি। আর রান্না করতে করতে যে 2টা বাজে, গোসল হবে কখন, নামাজ হবে কখন, খাওয়া হবে কোন, বিকাল হয়ে যাবে, তখন আমার একদমও ভালো লাগে না। আর এদিকে আমি ভাবলাম যে দুইবার যেহেতু খাবো, এক জায়গায় তরকারি থাকলে সেই তরকারিটা ভালো লাগে না খাইতে, কীরকম একটা লাগে, মানে খাওয়ার পর যে তরকারি বাসে ওটার খাইতে ইচ্ছা করে না। তাই 2 তরকারি মানে রাতের জন্য একটু আলাদা করে রেখে দিলাম, আর ওখানে রেখে দিলাম। দুপুরে খাওয়ার পর যা বাঁচে বাঁচুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।